তো এবার আরেকটি প্রসঙ্গে একটু আমি যেতে চাই। সেটা হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রসঙ্গে। আপনি হয়তো খেয়াল করেছেন যে ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতা বসলো তারা, ক্ষমতায় বসার পর থেকে সেই ব্রাহ্মণ পীর যাকে আপনি বলেন, এই ব্রাহ্মণ পীরই কিন্তু সবার আগে ডক্টর ইউনূসের সমালোচনা শুরু করেছিল। একদম উনি ক্ষমতা গ্রহণের ১ সপ্তাহের পর থেকেই এই সমালোচনাটা শুরু হয়। একদম ১ মাস পর্যন্ত এই সমালোচনা বজায় ছিল। প্রতিটি পর্বে ডক্টর ইউনূসের, তার উপদেষ্টাদের তীব্র ভাষায় আক্রমণ করত এই ব্রাহ্মণ পীর। কিন্তু যেই মুহূর্তে এই খলিলুর রহমানকে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ করা হলো। তারপর তাকে যখন নিরাপত্তা উপদেষ্টা করা হলো, এরপর থেকে কিন্তু এই ব্রাহ্মণ পীর এই সরকারকে এখন ওন করতেছে। এবং এই সরকারকে যত ধরনের ভাবে টিকিয়ে রাখা যায়, সেজন্য সে কিন্তু একের পর এক ভিডিও বানাচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে একের পর এক ভিডিও বানাচ্ছে। কারণ যেহেতু বিএনপি নির্বাচনের পক্ষে। তো এখন এই যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আবার এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে নিয়ে কিন্তু আর্মির মাঝে একটা ব্যাপক ক্ষোভ রয়েছে। সেটাও আপনি জানেন। এটা অলরেডি আনফোল্ড হয়ে গিয়েছে যে আর্মির সাথে একটা সমস্যা তিনি তৈরি করে ফেলেছেন এই সরকারের। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যেই ব্যক্তি মানে লতিফুর রহমানের সময় তিনি PS1 ছিলেন, বিচারপতি লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন ওই সময়। এরপর একটি ঘটনা ঘটেছিল আপনি হয়তো জানেন যে ২০০১ সালের অক্টোবর মাসে একটি জি। করুণ মৃত্যুর ঘটনা ঘটেছিল যেখানে তার সংশ্লিষ্টতা আছে বলে ওই সময়ের পত্র-পত্রিকাগুলোতে স্পষ্ট লেখা আছে যে PS1 এই সচিব এটার জন্য দায়ী। তো এরকম একজন বিতর্কিত মানুষ যাকে ওই বিতর্কিত ঘটনার পরে ২৪ বছর আমরা লাইমলাইটে দেখি নাই, তাকে আমেরিকা থেকে ডেকে এনে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। এবং আমি আপনাকে আরেকটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু তার এই দেশে প্রবেশ যখন তিনি করলেন, এয়ারপোর্টের ইমিগ্রেশনে যে তথ্যগুলো দিয়েছেন সেটার পুরো রেকর্ড আমার কাছে আছে। সেখানে তার কিন্তু ইমার্জেন্সি কনট্যাক্ট নাম্বারে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিকানা ব্যবহার করেছেন। তার যে ব্যক্তিগত ফোন নাম্বার সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফোন নাম্বার ব্যবহার করেছেন। তার বাংলাদেশের কোনো ফোন নাম্বার তিনি ব্যবহার করেননি। তার কোনো স্মার্ট আইডির তথ্য নেই, তার কোনো এনআইডি নেই। অর্থাৎ তিনি আমাদের দেশে ভোটও দিতে পারবেন না। তো যার সারা জীবনটাই মানে আমেরিকাতেই অধিকাংশ সময় কেটেছে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটা $২৭,০০,০০০ বাসায় যিনি বসবাস করছেন, তার তথ্য প্রমাণও আমার কাছে আছে। ওই ব্যক্তির তো টাইটা তো বাংলাদেশে থাকবে না, আমেরিকাতেই থাকবে। তাকে কি করে আমার দেশের নিরাপত্তা উপদেষ্টার মতো একটা পদে বসানো হলো? এই খলিলুর রহমান প্রসঙ্গে আপনার মন্তব্য আমি জানতে চাই। আমি এটা পছন্দ করি নাই এবং এটা আমি বলেছি কেবল ওনার সম্পর্কে না, আমি যত লোক দ্বৈত নাগরিক আছে তাদের বিষয় নিয়ে আমি প্রশ্ন কিন্তু শুরু থেকে তুলছি। আমার কিন্তু অন্য কোনো কারণ নাই। এই দ্বৈত নাগরিক কেবল না, যার নাকি অন্য কোথাও যাওয়ার জায়গা আছে। খলিলুর রহমান যদি আজকে ধরা যাক, খলিলুর রহমান দাবি করছে ওরা বাংলাদেশ ছাড়া কোনো পাসপোর্ট নাই, উনি আমেরিকার নাগরিক না, উনি দাবি করেছেন। আমি মানলাম, আমি ওনার দাবিটাকে মেনে নিলাম যে উনি বাংলাদেশের ছাড়া অন্য কোনো পাসপোর্ট ওনার নাই, উনি আমেরিকার নাগরিক নন, আমি মানলাম। নাগরিক না হলে উনি গত ৩০ বছর ধরে আমেরিকা আসেন কিভাবে? আপনি নিজেও বিদেশে থাকেন, আমেরিকা থাকেন, আপনি জানেন উনি কিভাবে আসেন। তাহলে ওনার অন্য কিছু আছে, সেটা কি? থাকার বৈধতা ওনার আছে, হয়তো সেটা পার্মানেন্ট রেসিডেন্ট উনি ওখানকার, অথবা ওনার গ্রিন কার্ড আছে। তার অর্থটা কি? অর্থ হলো উনি যে কোনো সময় এখান থেকে ওখানে চলে যেতে পারেন, যে ওখানে মহানন্দে থাকতে পারেন। আমি কিন্তু এই বিষয়টার আপত্তি করি, আমার অন্য কিছু না। এই বিষয়টা আপত্তি কেন? যে আপনি যখন চলে যাবেন, আপনি এনে আকাম করলেন, আকাম করার পর আপনি চট করে চলে গেলেন, আপনাকে আমি ধরতে পারলাম না তো। যে কারণে ২০০১-এর যে ট্রেজিক ঘটনার কথা আপনি বললেন, ওই ঘটনা যখন হয়েছে, ঘটার পরে উনি কিন্তু চট করে চলে গেছেন আমেরিকাতে। তখনও কিন্তু ওনার চাকরির মেয়াদ ছিল, ওনার কিন্তু চাকরির মেয়াদ শেষ হয় নাই। উনি তো লতিফুর রহমান সাহেবের PS ছিলেন, PS1 ছিলেন, এবং লতিফুর রহমান তো ওনার ভাইরা সম্পর্কে নিকট আত্মীয়। উনি কিন্তু লতিফুর রহমানের ওই দায়িত্বটা শেষ না করেই কিন্তু চলে গেছেন। তার মানে প্রধান উপদেষ্টার PS1 চাকরির মেয়াদ শেষ না করে চলে যাওয়া, এটাও তো এক ধরনের অপরাধ আমি মনে করি। এই অপরাধ তো প্রমাণ করে যে এই দেশের প্রতি ওনার কোনো ফিলিংস কাজ করে না। উনি তো দায়িত্ব নিয়ে এসেছিলেন, উনি তো চলে গেলেন। তো এখন এই যে একটা ওই অপরাধের সঙ্গে ওনার নাম জড়িয়ে গেছে, আমি জানি না অপরাধের সঙ্গে ওনার জড়িত আছেন কিনা, প্ররোচনা আছে কিনা, এটা আমরা বলতে পারবো না, বাট বিভিন্ন পত্র পত্রিকা দেখেছি। বাট এটা কিন্তু ওনাকে ক্লিয়ার করতে হতো, কিন্তু উনি ক্লিয়ার করেন নাই। কিন্তু কেন করেন নাই? যেহেতু ওনার একটা যাওয়ার জায়গা আছে। যদি যাওয়ার জায়গাটা না থাকতো তাহলে কিন্তু ওনাকে এখানে বেশি ক্লিয়ার করতে হতো, কিন্তু ওনাকে আর ধরা সরঞ্জাম পাচ্ছি না। আমি এই জন্যই বলেছি, যাদের বিদেশে আরেকটা পা রাখার জায়গা আছে সেই লোকগুলিকে দেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পদে বসানো উচিত না। এটা হলো আমার বক্তব্য, আমি এটা মনে করি। এমনকি এই বিবেচনায় ডক্টর ইউনূসেরও উচিত না এত বড় একটা দায়িত্ব নেওয়া। উনি বলতে পারতেন যে ওনার তারা একটা বিকল্প জায়গা আছে, অনেকেরই আছে এখানকার। এটা উচিত না, এটা একদমই উচিত না।
জাতীয় নীতি নির্ধারণী কোনো পদে তাদেরকে বসানো উচিত নয়। কারণ তারা এখানে যে কাজটা করছেন সেই কাজটা নিয়ে যদি কখনো আপত্তি বা বিতর্ক তৈরি হয়, এই আপত্তি বা বিতর্ক নিরসনের জন্য উনাকে যখন এখানকার আদালত অথবা রাষ্ট্র যখন তাকে চাইবে যে তুমি জবাব দাও, তখন উনাকে জবাবদিহিতার জন্য পাওয়া যাবে না। যেমন আওয়ামী লীগের অনেককেই পাওয়া যাচ্ছে না এখন। কেন পাওয়া যাচ্ছে না? তারা চলে গেছে। তো তাদের তো যাওয়ার জায়গা আছে, সবারই দুই পা দুই জায়গায়। এই ধরনের লোককে এই ধরনের দায়িত্ব দেওয়া উচিত না। এটা আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক এবং একটা জবাবদিহিমূলক রাষ্ট্র চান, সেই রাষ্ট্রের জন্য এই জিনিসটা থাকাটা খুব জরুরি। আমি আরো কিছু জিনিস মনে করি, আমি আপনাকে একটু বলি, যেহেতু সময় পাইছি আমি একটু বলি। যেমন ধরেন, আমি মনে করি যে আমাদের দেশে দেখেন বলবো অনেকে খুব হতাশ হয়ে বলে, আর দেশে তো থাকা যায় না, এই দেশে লেখাপড়ার কোনো ব্যবস্থা নাই, এই জন্য ছেলে মেয়েকে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি, অমুক করে দিচ্ছি, তমুক করে দিচ্ছি। দেশে লেখাপড়া নাই, দেশের চিকিৎসা নাই, কোনো কিছু নাই। আমি মনে করি যে একটা আইন হওয়া উচিত যে এই দেশের যারা নাকি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে থাকবেন, তাদের কোনো সন্তান আন্ডার গ্রেড পর্যায়ে, গ্রাজুয়েশনের আগ পর্যন্ত তারা বিদেশে লেখাপড়া করতে পারবেন না। এটা হওয়া উচিত। আপনার আফটার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন অথবা ডক্টরের জন্য আপনি যাবেন, আমার কোনো আপত্তি নেই, উচ্চশিক্ষার জন্য যান, বাট কলেজ পর্যন্ত আপনাকে দেশে পড়াশোনা করতে হবে। 2 নম্বর, এদেশের কোন নীতি নির্ধারণের পর্যায়ে যারা থাকবেন, যারা ইলেকশন করবেন, এমপি হবেন, তাদের চিকিৎসা দেশেই হতে হবে। তারা বিদেশে চিকিৎসা করাতে পারবেন না। যদি আপনারা করতে পারেন, তাহলে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান উন্নত হবে, এদেশের হাসপাতাল উন্নত হবে। তখন তাদের হাতে যেহেতু হাসপাতাল গড়ার দায়িত্ব, তারা চিন্তা করবেন যে আমি যদি বিদেশে চিকিৎসা করতে না যেতে পারি, তাহলে তো আমার হাসপাতালকে ভালো করতে হবে। উনি হাসপাতালকে ভালো করবেন, সিম্পল। কিন্তু এই যে আপনার নূরজাহান বেগম, আপনি বললেন, উচ্চারণ করলেন তার স্বাস্থ্য উপদেষ্টা, উনি তো এই উপদেষ্টা লাভ হয়েছে একটা, উনি বিদেশে চিকিৎসা করতে পারেন। ওনার তো অনেক শারীরিক সমস্যা আছে, উনি চিকিৎসা করতে পারেন। যদি এমন আইন হতো আপনি দেশেই চিকিৎসা করতে হবে, আপনি যদি আপনি উপদেষ্টা হন, আপনি বিদেশে যাইতে পারবেন না। উনি কিন্তু উপদেষ্টা হইতেন না, উনি কিন্তু হইতেন না। তো এই জন্য সহজ জিনিস ভাই, এইগুলি আমি মনে করি করা উচিত। আমরা যেরকম ইলেকশনের সময় দেখি না যে সে ঋণ খেলাপি কিনা, অমুক খেলাপি কিনা, এইগুলি দেখা উচিত। যে এমন এমন জিনিস দেখা উচিত যেটা দেখলে পরে দেশের উন্নতি হয়, দেশের সুবিধা হয়, দেশের মানুষ ভরসা পায়। দেশের মানুষ যে জানে যে এই লোক বিদেশ যেয়ে থাকতে পারবে না, তখন দেশের মানুষ তার উপর ভরসা করবে। আমি যদি জানি যে আপনি ফুরুজ করে চলে যাবেন, তাহলে তো আমি আপনার উপর ভরসা করতে পারবো না রে ভাই। এই জায়গাগুলি আমি মনে করি নীতিগত ভাবে করা উচিত না। আবার ওদের দিক থেকেও বলি, যে লোকগুলি এগুলো করতেছে, ধরেন আপনার আলী রিয়াজ, উনি আর আমেরিকার একটা ইউনিভার্সিটি টিচার, উনি তো উনার তো আত্মসম্মান থাকা উচিত। উনাকে নিয়ে তো আমি সহ অনেকে বলতেছে, তো উনি লজ্জা পান না। আপনি কি করবেন? মনির হায়দার একজন লজ্জা পান না। মুশফিক ফজল আনসারী, দেখেন এই হাসিনা বিরোধী আন্দোলনে মুশফিক ফজল আনসারীর কি অসাধারণ ভূমিকা ছিল না বলেন? প্রতিদিন সে প্রশ্ন করতো কত, সেই ভূমিকাটা যে একটা ধান্দার উদ্দেশ্যে ছিল, এটা উনি ওনার প্রমাণ করে দিয়েছে 1 মাসের মধ্যে। উনি এক জায়গার রাষ্ট্রদূত হয়ে গেছে, ওনার এটা বোঝা গেল ওনার একটা ধান্দা ছিল, আমি রাষ্ট্রদূত হব, সিনিয়র সচিব হব, ধান্দাবাদ লোক এগুলি। তো এইগুলো যদি বোঝা যায় যে এই লোকগুলোর মূল লক্ষ্য হলো কিছু পাওয়া, তখন না যেখানে পাওয়াটা থাকে সেখানে দেশপ্রেম থাকে না। অ্যাবসলিউটলি।